इस्लामपुर पॉलिटेक्निक कॉलेज में शानदार एक दशक पूरा होने के मौके पर एक भव्य समारोह का आयोजन किया गया। मंगलवार को हुए इस खास कार्यक्रम के तहत कॉलेज के नए बने और रेनोवेट किए गए सेमिनार हॉल का ऑफिशियली उद्घाटन किया गया। कॉलेज सूत्रों से पता चला है कि इस्लामपुर के विधायक अब्दुल करीम चौधरी के विधायक फंड से सेमिनार हॉल की सुंदरता और विकास का काम पूरा हो गया है। मंगलवार को विधायक अब्दुल करीम चौधरी ने सेमिनार हॉल का उद्घाटन किए हैं। नए सजे धजे हॉल को रिबन काटकर और पट्टिका का अनावरण करके विद्यार्थियों के लिए खोला गया। इस कार्यक्रम में अनुमंडल पदाधिकारी अंकिता अग्रवाल, बीडीओ पिनाकी देवनाथ और प्रशासन और कॉलेज के कई दूसरे गणमान्य लोग शामिल हुए। 10वीं सालगिरह के मौके पर हुई सभा में वक्ताओं ने कॉलेज की प्रोग्रेस, एजुकेशन की क्वालिटी में सुधार और फ्यूचर प्लान्स के बारे में बात की। विधायक अब्दुल करीम चौधरी ने विद्यार्थियों से कहा कि टेक्निकल एजुकेशन फ्यूचर में नौकरी पाने का एक तरीका है। उन्होंने स्टूडेंट्स से कंसंट्रेशन और लगन से खुद को स्थापित करने की अपील की। कॉलेज अधिकारियों ने बताया कि पिछले 10 सालों में इंस्टीट्यूशन ने एजुकेशनल इंफ्रास्ट्रक्चर और नतीजों के मामले में काफ़ी तरक्की की है। ये भी उम्मीद जताई गई कि नया सेमिनार हॉल भविष्य में अलग अलग एजुकेशनल चर्चाओं, सेमिनारों और कल्चरल प्रोग्राम्स का सेंटर बनेगा। प्रोग्राम के आसपास कॉलेज कैंपस में जश्न का माहौल बन गया था। स्टूडेंट्स के शामिल होने से ये दिन यादगार बन गया। দপ্তরে ছিলাম, যে দপ্তরের মধ্যে এই কলেজটা পড়ছে। তো আমি খুব শুরু থেকে দিস ইজ মাই ভেরি এনডিউরিং বিলিফ, মানে আমি একদম এটাকে করি যে জেনারেল এডুকেশন যাকে বলে, যেটা আপনি বিএ বিএসসি যাকে ওটা বলেন, সব সময় আমরা ভাবি যে সেই ডিগ্রিটা বেশি ভালো, ডিপ্লোমার বা আইটিআই এর যে সার্টিফিকেট হয় সেটা থেকে একটু ওটা বেশি সমাজে একটু বেশি আপনারা রেসপেক্ট পান সেই ডিগ্রি করতে। কিন্তু মাই এক্সপিরিয়েন্স এন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং যে এই পলিটেকনিকের ডিপ্লোমা বা আইটিআই এর সার্টিফিকেট হোক, এখানে আপনারা যে কাজটা শিখেন, হাতের কাজটা বা একটু প্র্যাকটিক্যাল কাজটা যেটা শিখেন, সেটা আজকের যুগে বেশি ইম্পর্টেন্ট কম্পেয়ার্ড টু আপনার এই বিএ বা বিএসসি। অ্যান্ড সব পরিবারের ক্ষেত্রে সম্ভব হয় না যে 3 বছর 4 বছর নিজের ছেলে মেয়েদেরকে কলেজে দেয়। কলেজে মূলত যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে যে ইসলামপুর পলিটেকনিক 2015-তে স্থাপিত হয়েছিল এবং 2025 আমরা কমপ্লিট করলাম। এই 10 বছর ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকের যে পথ চলা, সেটাকে নিয়ে আজকের মূলত অনুষ্ঠানটা ছিল। আজকের মূলত প্রোগ্রাম ছিল এই 10 বছরের একটা মানে ডিকেড সেলিব্রেশন, 10 বছর পথ চলার একটা সেলিব্রেশন। এবং এর সাথে সাথে আমাদের এমএলএ যে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমরা একটা টাকা পেয়েছিলাম, যার মাধ্যমে আমাদের যে সেমিনার হল যেটা রয়েছে, সেই সেমিনার হলের একটা নতুনভাবে সাজানো হয়েছে, নবসজ্জিত সেমিনার হল। তার উদ্বোধন করলেন আমাদের ইসলামপুরের মাননীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরী মহাশয়। সেটা নিয়ে এই দুটোকেই একসাথে অ্যামালগামেট করে আজকের এই প্রোগ্রামটা 10 বছরের পূর্তি উপলক্ষে, এবং সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়া যে ইসলামপুর হোক, উত্তরবঙ্গ হোক, সমস্ত স্তরের মানুষের কাছে বার্তা দেওয়া যে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকে কারিগরি শিক্ষার যে বিকাশ যেটা চলছে, যেটা উন্নতি চলছে বা উন্নয়ন চলছে, তাতে যাতে সাধারণ মানুষ সামিল হতে পারে এবং ছেলেমেয়েরা পড়াশুনোর মাধ্যমে কারিগরি শিক্ষা লাভের মাধ্যমে নিজে স্বনির্ভর হতে পারে। এই উপলক্ষেই এই আজকের মূলত এই প্রোগ্রামটাকে তৈরি করা হয়েছে। আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিল আমাদের ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী মহাশয়, আমাদের ইসলামপুরের এসডিও অঙ্কিতা আগরওয়াল মহাশয়া, প্রিন্সিপাল শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, যিনি আগে এই প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন এই পলিটেকনিকের, উনি, বিডিও ইসলামপুর, এনারাই মূলত আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন। এই প্রোগ্রামে মূলত অতিথিরা সাধারণ এই কলেজের স্টুডেন্টদের কি বার্তা দিয়েছেন? এখানে বার্তা একটাই দেওয়া হয়েছে যে এই ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকের যে পঠন পাঠন, সেই পঠন পাঠন, কারিগরি শিক্ষার যে পঠন পাঠন, তার মাধ্যমে যাতে এই সুফলটা লাভ করতে পারে ছাত্রছাত্রীরা, এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের কী রকম দিশা তারা পেতে পারে কারিগরি শিক্ষার মাধ্যমে, মূলত এটাকেই ফোকাস করা হয়েছে।
যাতে টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে ছেলেমেয়েরা মানে স্বনির্ভর হতে পারে এবং কারিগরি শিক্ষার সাথে যুক্ত হতে পারে। আগামীতে সে কোম্পানি হোক, বড় বড় জায়গায় যাক, সেই জায়গাটাকে সুনিশ্চিত করা, সেটা যাতে তারা এই শিক্ষালাভটা করে এখানটায়। তার সাথে সাথে আমাদের এই পলিটেকনিক থেকে যারা বিগত দিনে পাশ করেছে, যারা ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে, সে কোম্পানি হোক, গভর্নমেন্ট অর্গানাইজেশন হোক, রেল, ডিআরডিও, বিভিন্ন জায়গায় যারা এখন চাকরিরত অবস্থায় রয়েছে, তাদেরও মাধ্যমে আমরা একটা মেসেজ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিয়েছি যে এই শিক্ষার মাধ্যমেই যে তারা সমাজের উচ্চ স্তরে চাকরিগত অবস্থানটাকে পেতে পারে, সেটাকেই, সেই বার্তাটাকে বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে সেটাকে দেওয়া হয়েছে।